দুর্নীতিত ডুব যোৱা এখন গাঁও পঞ্চায়ত কত আছে এই গাঁও পঞ্চায়ত জানিবলৈ চাই থাকক আমাৰ এই প্ৰতিবেদন। প্ৰথমতে চাই লওক এই বিশেষ ভিডিঅ'। আমি রেশন কার্ড পাই না, আমি একটা ঘর পাই না, আমার বাড়িতে ঘর নাই, আমার বাড়িতে কিছুই নাই। রেশন কার্ড গণনা পাওয়া গরিব মানুষ তো সকল লাগে না, আমার বাড়িতে কিছুই নাই। আমি একবারে পয়সাটা দিছেন কারে? পয়সা দিছেন কারে? মেম্বরের নাম কি? পয়সা কত নিছে? পয়সা দিছুন তা হয় নাই কিছু? হয় নাই কিছু? আপনার গ্রাম কোন সিধা? না না না, আপনার গ্রামটার নাম কোন? আচ্ছা, এমএলএ রক ধরছেন কি নিকে? তো এটার জন্য রেশন কার্ড আর লোক ঘর সরকারি ঘরে কত পয়সা নিছে? হ্যাঁ, কত নিছে? টাকা কত নিছে? 3000 নিছে। আর রেশন কার্ডের নামে? রেশন কার্ডে 3000। 3000 6000 কোনো কাম হয় নাই? না, কিছুই নাই। দেওয়া না। এমএলএ কি কইলেন আপনারা? এমএলএ কি কব? মেম্বারে ধরব। হয়, শুনিছে এগৰাকী বিধায়কৰ সন্মুখত কৈ গৈছে ৱাৰ্ড সদস্যৰ দুৰ্নীতিৰ কথা। এইবাৰ প্ৰধানমন্ত্ৰী আৱাস গৃহৰ নামত ধন সংগ্ৰহ গাঁও পঞ্চায়তৰ ৱাৰ্ড সদস্যই। ৰেচন কাৰ্ডৰ নামতো ধন সংগ্ৰহ কৰিলে ৱাৰ্ড সদস্যই। ৰেচন কাৰ্ড বনাই দিয়াৰ নামত 3000কৈ টকা ললে এগৰাকী ৱাৰ্ড সদস্যই। সৰুক্ষেত্ৰী সমষ্টিৰ অন্তৰ্গত 43 নং দক্ষিণ পাকা গাঁও পঞ্চায়তৰ 2 নং ৱাৰ্ডৰ সদস্য আইনাল হকৰ নামত ধন সংগ্ৰহৰ অভিযোগ। বিধায়ক জাকিৰ হুছেইন চিকদাৰৰ সন্মুখতে এগৰাকী মহিলাই উত্থাপন কৰিলে এই অভিযোগ। যি সময়ত বিজেপি চৰকাৰে দুৰ্নীতিৰ বিৰুদ্ধে শূন্য সহনশীলতাৰ কথা কৈছে, তেনে সময়ত কেনেকৈ সংঘটিত কৰিছে এনে কৰ্ম? এতিয়া প্ৰশ্ন হয়, এইজন কংগ্ৰেছ দলৰ ৱাৰ্ড সদস্যৰ ৰাইজৰ প্ৰতিনিধিৰ ওপৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবনে অসম চৰকাৰে? ইয়াৰ পূৰ্বেও গাঁও পঞ্চায়তখনৰ একাংশ ৱাৰ্ড সদস্যই অৰুণোদয় আঁচনিৰ নামতো সংঘটিত কৰিছিল ব্যাপক দুৰ্নীতি। আমি সংবাদকৰ্মী, বাতৰি সম্প্ৰচাৰিত কৰা আমাৰ দায়িত্ব। এতিয়া আমাৰ এই প্ৰতিবেদন দেখাৰ পিছত বিভাগীয় কৰ্তৃপক্ষই কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া হ'ব লক্ষণীয়। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, বি লাইফ অসম। আমি রেশন কার্ড পাই না, আমি একটা ঘর পাই না, আমার বাড়িতে ঘর নাই, আমার বাড়িতে কিছুই নাই। রেশন কার্ড গণনা পাওয়া গরিব মানুষ তো সকল লাগে না, আমার বাড়িতে কিছুই নাই। আমি একবারে পয়সাটা দিছেন কারে? পয়সা দিছেন কারে? মেম্বরের নাম কি?